ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল। আর আমি সানোয়ার। তোমরা দেখছো পুরনো জেনারেল বাংলো। এটা কোথায়? ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টার। তো আজ আমি মিজান ভাইয়ের সাথে ঘোরাঘুরি করব ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টার। আজকে সারাদিন বৃষ্টি, আর বৃষ্টির মাঝেই আমরা ঘোরাঘুরি করছি। তো আমরা পৌঁছে গেলাম অলমোস্ট মিজান ভাইয়ের রুমের দিকে। আমরা লিফটে করে উপরে চলে যাচ্ছি। উপরে সেকেন্ড ফ্লোরে রয়েছে মিজান ভাইয়ের রুম। তো আমরা এবার সেকেন্ড ফ্লোরে চলে এলাম। দেখতে পাচ্ছ এটা ওপেন স্পেস রয়েছে সেকেন্ড ফ্লোরে, কাঁচ দেওয়া আছে, আর বাইরে প্রচুর বৃষ্টি, দেখতে খুব ভালো লাগছে। এখানে কাপড় মেলে দেওয়ার জায়গা। তো এবার আমরা আছি মিজান ভাইয়ের রুমে। এগুলো হচ্ছে মিজান ভাইয়ের ড্রেস, ডিএসপির বিভিন্ন রকমের ড্রেস মিজান ভাই পরেন বিভিন্ন সময়ে। আর এই যে সেই রুমটা, খুব ভালো লেগেছে আমাকে রুমটা। বেরিয়েই ছোট্ট একটা বেলকনি রয়েছে এখানে, টয়লেটটা অ্যাটাচ রয়েছে, খুব সুন্দর, বেশ পরিষ্কার। তো আমরা এবার চলে এলাম নিচে গ্রাউন্ডে। এখানে কিচেন আর খাওয়ার জায়গা একসাথেই রয়েছে। তো দেখে নাও বন্ধুরা, এই জায়গাটা বেশ পরিষ্কার। আর আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম, তখন আমাদেরকে টেবিলে বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়েছিল। তার মধ্যে আমাকে যেটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে ওই পুরিটা ছিল অ্যাকচুয়ালি ছাতুর পুর দিয়ে বানানো। মিজান ভাই বললো এখানকার যিনি শেফ আছেন উনি বেশ সুন্দর খাবার করেন, আর সত্যিও তাই, আমরা খেয়ে খুব মুগ্ধ হলাম। এখন এখানে লাঞ্চে আমাদের খাবার দাবার ছিল চিকেন কষা, স্টিম রাইস, স্যালাড, ডাল, আর ছিল লাউ চিংড়ি, জ্যাম, পটল ভাজা, আরও কিছু সবজি ছিল, বাট আমি সেগুলো নেইনি। আমি এই কটা নিয়েই খেয়েছিলাম। খুবই ভালো লেগেছে আমাকে, খাবার দাবার যথেষ্ট স্বাদ লেগেছে। সকালবেলাতেও ছিল আমাদের পুরি, মিষ্টি, আর কাবলি ছোলা, আলুর তরকারি, একটা আলুর দম। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে, খাবারের স্বাদ খুব সুন্দর ছিল। আর জায়গাটাতে একটুও পোকা নেই, মানে বেশ কয়েক জায়গাতে পোকা যাতে আটকে যায় এরকম একটা ইলেকট্রিক সিস্টেম রয়েছে, চারিদিকে এসি রয়েছে। তো চলো, ঘোরাঘুরি তো শেষ হলো, এবার বাড়ি যাই। কিন্তু না, বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর জায়গা দেখতে এখনো বাকি রয়েছে। সেটা হচ্ছে পুরনো গভর্নর বাংলো, 1801 সালে যেটা স্থাপিত। ট্রেনিং সেন্টারটা অনেকটা বাংলোর মতন আকৃতিতে, আর দুই পাশে গাছ রয়েছে, চারিদিকেই তো প্রচুর গাছ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। গাছ নিয়ে কি সুন্দর লাগছে, রাস্তাটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এইখানে একটা কাজ তোমরা দেখলে, মানে সাইকেলের চেন আর রিং দিয়ে তৈরি রয়েছে। আচ্ছা, সাউন্ডটা একদম ন্যাচারাল। তো এবার আমরা পুরনো গভর্নর জেনারেল বাংলো এগিয়ে যাচ্ছি। দেখুন, 1801 সালে লর্ড ওয়েলেসলির সময় এই বাংলো স্থাপিত হয়েছিল। এই নারকেল গাছগুলো কি সুন্দর করে গো, সুপারি বাংলোটা বিশাল বড়, হুগলি নদীর তীরে এই বাংলো স্থাপিত। এই জায়গাটিকে পজ করে দেখুন, এই জায়গাটাতে লেখা আছে পুরানো গভর্নর জেনারেল বাংলো সম্পর্কে পুরো বিস্তার দেওয়া রয়েছে। এটি ছিল সেই সময় জেনারেল গভর্নর ও ভাইসরয়দের আরামের একটি জায়গা। বিলাসবহুল এই জায়গাটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই কিন্তু ভাগীরথী নদীর একদম কাছে এগিয়ে যাওয়া যায়। তো এই বিশাল এই বাংলোর সামনে সবুজ একটা ছোট্ট মাঠ রয়েছে। দেখুন এখানে বট গাছটা দেখুন, সেই পুরনো দিনের বট গাছ। বট গাছের জ্বর নেমে নেমে আসল দণ্ডটাই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এত পুরনো বট গাছ এটা। এখানকার গাছগুলি অনেক পুরনো, বহুদিনের গাছ এটা। মিজান ভাই আমাদেরকে দেখালো যে এখানকার জানলা, দরজা, কাঁচ এগুলো যেন এখনও কিচ্ছু নষ্ট হয়নি। সেই 1801 সাল থেকে এটা একইভাবে রয়ে গেছে। হয়তো কালার করা হয়েছে, বাট জিনিসগুলো কিন্তু এখনও ভালো রয়েছে, নষ্ট হয়নি। সেই সময়কার আর্কিটেকচারে বানানো এই বাংলোটা আপনারা দেখে নিন। এই বাংলোটি 1947 সালে পুলিশ ট্রেনিং সেন্টারের আওতায় আসে ব্যারাকপুরে। এই বাংলোর সামনেটা দেখতে পাচ্ছেন, একটা রাস্তা দেখালাম আপনাদেরকে, ওটা দিয়ে সোজা হুগলি নদীর তীরে পৌঁছে যাওয়া যাবে, একদম কাছে, মানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। আর লেফট সাইডে রয়েছে ট্রেনিং সেন্টার।
বিশাল সেই ট্রেনিং সেন্টার। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবার রাস্তা দিয়ে আমরা মেন রোডের দিকে বেরিয়ে যাচ্ছি। লেফট সাইডে যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন একটা, এটা কিন্তু নদীর সঙ্গে লিঙ্ক রয়েছে, মানে ছোট্ট নৌকায় করে জানে সরাসরি ওখান থেকে চলে আসা হয়। আর ওই যে ব্রিজটা দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মতিঝিল ব্রিজ। আমি কাছে গিয়ে আপনাদেরকে বিস্তার দেখাচ্ছি, ততক্ষণের জন্য রাস্তাটা দেখে নিন। চারিপাশে বিশাল বিশাল গাছ। এতক্ষণের জন্য কি একটু ফাঁকা জায়গা দেখেছেন? দেখেননি, বিশাল জায়গা, প্রচুর গাছ দিয়ে ঘেরা। কলকাতার বুকে যে এত সুন্দর একটা জায়গা সে কল্পনাই করা যাবে না এত ব্যস্ত শহরের মধ্যে। কতদিন থেকে পড়ে আছে গাছটা, ওই জন্য তো আবার পাতা বেরিয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই বিশাল পুলিশ ট্রেনিং সেন্টার ব্যারাকপুরে আজকে আমি ভিজিট করলাম আর আপনাদেরকেও দেখালাম। এখানে কিন্তু বাইরে থেকে কোনো মানুষ ক্যামেরা করতে পারবে না বা ভেতরে এন্ট্রি নিতে পারবে না। একমাত্র মিজান ভাইয়ের জন্য আজকে এই সুযোগটা হয়ে গেল। এখানে সুন্দর করে ঘুরে ফিরে ক্যামেরা করে নিলাম আর আপনাদেরকেও এই সুন্দর জায়গাটা দেখাতে পারলাম। বঙ্কিমচন্দ্র না নৈহাটি। হ্যাঁ, কি দেখিলাম জন্মন্ত। তো এটা হচ্ছে সেই মতিঝিল ব্রিজ। অ্যাকচুয়ালি আমরা যারা মুর্শিদাবাদবাসী, মতিঝিল বড় একটা পার্ক আমাদের মুর্শিদাবাদে রয়েছে। তো আমরা এই পার্কের নামেই আজকে একটা ব্রিজ পেয়ে গেলাম, মতিঝিল ব্রিজ। হ্যাঁ, এটা যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেস, তাই এখানে প্রত্যেকটা জায়গার একটা ডেফিনেশন দেওয়া রয়েছে ছোট ছোট সাইনবোর্ডে। সেগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো আপনি চাইলে পজ করে এটার ব্যাপারে বিস্তার জানতে পারেন। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা চলে এলাম ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে আজকে বাড়ি ফিরে যাব, বাট একটু সময় হাতে আছে, তাই ভাবছি বাসে করে একটু ঘুরে নিই। তো একটু বাসে করে বিশ্ব বাংলার দিকে এগিয়ে যাচ্ছি, সম্ভব হলে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর বলুন কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলি। যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।